আজিবা বিচ প্রাচীন গ্রিক রোমান সময়কার প্রবল জনপ্রিয় ও ইসলাম পরবর্তী সময়ে ধর্মীয় তীর্থস্থান হিসেবে বিবেচিত। চমৎকার জায়গা বন্ধুরা, আসলে এই জায়গাটা আজীব। আর আশেপাশে আজও ছড়িয়ে আছে প্রাচীন রোম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ। কেমন লাগতেছে ঘুরে? অনেক ভালো লাগতেছে বন্ধুরা, এই জায়গার ভিউ যে এত সুন্দর, এত নান্দনিক, কি বলতাম। আর যত দূরে চোখ যাবে শুধু নীল আর নীল। আপনারা রয়েছে হাজার হাজার বছর ধরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা অসংখ্য গুহা, যাতে ধ্যানমগ্ন থাকতেন ইসলামিক সুফি সাধকরা। আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অসংখ্য পাহাড় রয়েছে, পাথর রয়েছে, বিশাল বিশাল পাথরের খণ্ড। এবার আমরা এই যে সিঁড়ি ধরে, এ যেন মনে হচ্ছে অনন্ত লোকের সিঁড়ি। আমরা ঠিক ওই জায়গাগুলোতে যাব, আমাদের বন্ধুরা যেখানটাতে গিয়েছে। বন্ধুরা, এর আগের পর্বের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি মিশরের লাস্যময় রানী ক্লিওপেট্রার স্নানঘর দেখা শেষে ফের একই গাড়িতে রওনা হচ্ছি গ্রিক রোমান সভ্যতার সময়কার প্রাকৃতিক সৌন্দর্যের আধার আজিবা বিচের দিকে, যা স্থানীয় মার্সামাত্রু শহর থেকে 24 কিলোমিটার পশ্চিমে ভূমধ্য সাগর তীরে। বন্ধুরা, আমরা এখন আছি আজিবা বিচে। আজিব থেকে আজিবা নাম নেওয়া হয়েছে। আজিব নামটা এই জন্যই নেওয়া হয়েছে যে এটা এত সুন্দর এবং এত চমৎকার একটা জায়গা, যার কারণেই মূলত আরবি এই নামটা নেওয়া হয়েছে। বন্ধুরা দেখুন কি চমৎকার জায়গা, যেটা আসলেই আজিব। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর মেডিটেরিয়ান সির ভিতর থেকে এগুলো ঢেউগুলো আশ্রে পড়ছে। আমরা একটু সামনের দিকে যেতে চাই এবং সামনের দিকে আশা করি আরও অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আপনাদের দেখাতে পারবো, যেটা সত্যি সত্যি চমৎকার এবং নান্দনিক। ভাই, কেমন লাগতেছে ঘুরে? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো। বন্ধুরা, এই জায়গার ভিউ যে এত সুন্দর, এত নান্দনিক, কি বলতাম। আর যত দূরে চোখ যাবে শুধু নীল আর নীল। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কতটুকু দেখা যাচ্ছে তাও বুঝতেছি না, কিন্তু দেখেন একবার, শুধু যতটুকু চোখ যাবে এখান থেকে আপনার দৃষ্টিসীমা যত দূরে যাবে শুধু সব সাগর আর সাগর। এই সাগরের যেন কোনো শেষ নেই, এ সাগরের যেন কোনো সীমা নেই। যতটা সামনের দিকে আমরা অগ্রসর হব শুধু সাগর আর সাগর দেখা যাবে। আমরা আপনাদেরকে নিয়ে আরেকটু সামনে যেতে চাচ্ছি। ওয়াও, চমৎকার জায়গা বন্ধুরা, আসলে এই জায়গাটা আজীব। আপনারা দেখতে পাচ্ছেন যে সৌন্দর্য, যেন প্রাকৃতিক সৌন্দর্য সবটুকু ঢেলে দিয়েছে এখানে। যত দূরে চোখ যাচ্ছে শুধু নীল আর নীল। নীলের এ যেন গভীর ভাষায় বলতে গেলে যে নীলের কাছে মেঘেরা ভাসে, দিনের শেষে রহিমের নাম। আমিও এখন রয়েছি ঠিক নীলের মাঝখানে, যদিও এই নীল নীল নদ না, এই নীল হচ্ছে মেডিটেরিয়ান সির নদ। আমি তুমি করে নীরবে অথই, কেন জেগে রই নিয়ে মিছে খাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অপরূপ সুন্দর এই সি বিচগুলো, যেন এগুলো যেন সাক্ষ্য দেয় আল্লাহ তাআলার সৃষ্টি অপূর্ব, অসাধারণ। তাহলে বুঝুন তিনি কতটা সুন্দর, কতটা মহৎ। মূলত এই জায়গাটা হচ্ছে একটা ক্যাফে বলা চলে, কিন্তু এখন অফ সিজন হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাফে শূন্য, এবং এই যে দেখা যাচ্ছে যে চেয়ারগুলো খালি পড়ে আছে। তো এই যে দেখা যাচ্ছে যে এই ক্যাফের কিন্তু আরও একটা পার্ট আছে, লোয়ার পার্ট। আজিবা বিচ এটি উঁচু পাথরে পাহাড়ের নিচে ছোট একটি উপসাগরীয় বালুকাবেলা হিসেবে গঠিত, যেখানে সাগরের নীল রং একাধিক শেডে মিশে চোখ ধাঁধিয়ে দেয়। ভূমধ্য সাগরের স্বচ্ছ জল, প্রবল পাথর ও ঢেউয়ের শব্দ একে ন্যাচারাল অ্যাম্পিথিয়েটারের মতো অনুভূতি দেয়। আজিবা বিচটি পাহাড় ঘেরা হওয়ায় এর সৌন্দর্য সাধারণ বালুকাবেলার চেয়েও অনেক বেশি। মুসলিম ও আরব বেদুইনদের কাছে এ এলাকা প্রাচীন কাল থেকেই একটি তীর্থস্থান ও বিশ্রামের স্থান হিসেবে বহুল বিবেচিত হয়েছে।
বন্ধুরা, আপনাদের তো শূন্য ক্যাফে দেখিয়েছি, এবার আমরা এই যে সিঁড়ি ধরে, এ যেন মনে হচ্ছে যে অনন্ত লোকের সিঁড়ির যেন মনে হচ্ছে কোনো শেষ হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশের পর্যটকরা রয়েছে এখানে। দেখা যাচ্ছে যে বাজ পাখিও দেখা যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাজ পাখি নিয়ে ছবি তুলতেছি। এই যে দেখা যাচ্ছে বন্ধুরা, এই যে দেখুন, এ যেন মনে হচ্ছে অনন্ত লোকের সিঁড়ি। আমরা ঠিক ওই জায়গাগুলোতে যাব। আমাদের বন্ধুরা যে এখানটাতে গিয়েছে, এখানটা থেকে নেমে আমরা ওই জায়গাটিতে যাব এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন পর্যটকরা এখানে ছবি তুলতেছে। শুধুমাত্র একটি সংকীর্ণ পথ বেয়ে নিচে নামলেই বিচে পৌঁছানো যায়, যা এটিকে আরও রহস্যময় ও রোমাঞ্চকর করে তোলে। এ এলাকাটি প্রাচীন গ্রিক ও রোমান সময়েও গুরুত্বপূর্ণ ছিল। আজিবা বিচের আশেপাশের অঞ্চলগুলিতে বহু প্রাচীন রোমান ধ্বংসাবশেষ এবং বিশ্বযুদ্ধের সময়কার স্মৃতি পাওয়া গেছে। এখানকার যে ভূমধ্য সাগরীয় যে আবহাওয়া, সেটা আসলেই আনবিলিভেবল। এবং এই স্বাস্থ্যকর আবহাওয়া তো বটেই, সাথে সাথে এখানকার যে সৌন্দর্য, সেটা মানে নিঃসন্দেহে একজন ভ্রমণ পিপাসুকে মুগ্ধ করবে। একপাশে পাহাড়ীয় সৌন্দর্য, ঠিক অন্য পাশে এরকম ভূমধ্য সাগরীয় সৌন্দর্য। অসাধারণ অভিজ্ঞতা। আমরা এখন নিচের দিকে নামবো। স্থানীয়দের মতে আজিবা বিচের গুহা এবং আশেপাশের গঠন প্রাকৃতিকভাবে হাজার হাজার বছর ধরে গড়ে উঠেছে, যা একে এক ভিন্ন মাত্রার সৌন্দর্য এনে দিয়েছে। বন্ধুরা, আমরা কিন্তু ওই যে উপর থেকে নিচের দিকে নেমে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ঢেউগুলো আছড়ে পড়ছে একদম সমুদ্রের তীরে, এবং এগুলো কিন্তু সবই পাথর। এগুলো কোনো সয়েল না, মাটি না, একদম পাথর। এবং এই যে দেখা যাচ্ছে পাথরের পাহাড়, এবং এত সুন্দর এখানকার দৃশ্যগুলি, যেগুলোই সত্যি সত্যি মানে মানুষ পটে এক অন্য রকমের তুলিতে এঁকে থাকবে হয়তো আজীবন। এগুলো সুখস্মৃতি হয়ে থেকে যাবে আরও অনেক কাল, বহুকাল। এবং আপনারাও দেখতেছেন, আপনাদের স্মৃতিতেও হয়তো থেকে যাবে। এবং এখানকার সৌন্দর্য যদি আপনাদের দেখাতে চাই, বিশ্বাস করবেন কিনা জানি না, মানে বিশাল সমুদ্র, হয়তো শত শত মাইল, হাজার হাজার মাইল আমার সামনে রয়েছে। আমার দৃষ্টি সীমায় কোনো লোকালয় ঠেকছে না। এখান থেকে লিবিয়ার বর্ডার রয়েছে এইদিকে, কিন্তু বিশ্বাস করেন যতটুকু দেখা যাচ্ছে সব সমুদ্র। হয়তো আমাদের দৃষ্টিশক্তির একটা নির্দিষ্ট গণ্ডি আছে ক্যামেরার লেন্সেরও, কিন্তু এখানকার সৌন্দর্যের কোনো পরিসমাপ্তি নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। এই যে এটা হচ্ছে সমুদ্র তীরের যে পাহাড়গুলো যেন এক আজব এবং অকৃত্রিম সৌন্দর্য বহন করছে। এই যে দেখা যাচ্ছে, আমরা হয়তো আর একটু পরেই যে কোনো একটা জায়গা ভালো মনে করে নেমে যাব এই পানিতে। কিছু লোককথাও আছে। এখানে কোনো এক অলিয়া ধ্যান করতেন, যদিও এর ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। তবে স্থানীয়রা এখনও এ স্থানকে খুবই সম্মান করে এবং পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পাহাড় বেষ্টিত যে জনপদ, সে জনপদের ভিতর দিয়ে হাঁটছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অসংখ্য পাথর রয়েছে, বিশাল বিশাল পাথরের খণ্ড। এক পাশে মেডিটেরিয়ান সি, অন্য পাশে সেই রকম সুন্দর কিন্তু পাথর বেষ্টিত পাহাড় রয়েছে।